নতুন বাংলাদেশের যে প্রত্যাশা জেগে উঠেছে, এই বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আমরা সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। এখানে কোনো রাজনৈতিক বিভাজন আর মেজরিটি এবং মাইনরিটির কোনো সংঘাত আমরা আর দেখতে চাই না। উন্নত দেশগুলোতে মেজরিটি মাইনরিটি বলে কিছু নাই, তারা ইউনাইটেড নেশন, ঐক্যবদ্ধ জাতি। আমাদের মধ্যে পরিকল্পিতভাবে এটি সৃষ্টি করা হয়েছে যাতে জাতিকে মুখোমুখি করে রাখা যায়। আমরা এটা মানি না, এটা মানতে চাই না। বাংলাদেশের সীমানার ভিতরে, আসমানের নিচে যারাই জন্মগ্রহণ করবেন, যারাই বসবাস করবেন, যারাই এদেশের নাগরিক, আমাদের সংবিধান তাদের সকলকে তাদের সমান অধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আমাদের জাতি একটি মজলুম জাতি। স্বাধীনতার 54 বছরে সকলেই স্বীকার করেন যে এই জাতি স্বাধীনতার প্রকৃত স্বাদ ভোগ করতে পারে নাই। কেন পারে নাই? মূলত দুটি কারণই এর জন্য দায়ী। একটি হচ্ছে দুর্নীতি, আর একটি দুঃশাসন। এই দুর্নীতি আর দুঃশাসনের কারণেই আমরা আমাদের উপর অর্পিত প্রিয় জনগণের দায়িত্বের হক আমরা আদায় করতে পারি। এই দায়বোধ থেকে আমরাও মুক্ত নই। যদিও বাংলাদেশ জামাত ইসলামী সবসময় চেষ্টা করে এসেছে জনগণের কল্যাণে চিন্তা করার, পরিকল্পনা নেওয়ার এবং কর্মসূচি গ্রহণ করার, তারপরেও তো আমরা মানুষের সংগঠন। ভুল ত্রুটির ঊর্ধ্বে আমার মুঠেই নয়, আমাদের ধারাও ভুল ত্রুটি হয়ে যায়। আমরা প্রিয় জাতির কাছে বারবার এই ভুলের জন্য ক্ষমা চাইতেই থাকব। একদল মানুষ আমাদের এই ক্ষমা চাওয়াকে পছন্দ করেন না। তারা বলেন এত ক্ষমা চাওয়ার দরকার কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা যাকে বেহেশতের ওয়ারেন্ট দিয়েছেন, তিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন এই মাপ চাওয়াটা মুহূর্তের লক্ষ্য। দুনিয়ার বোঝা দুনিয়ায় হালকা করার সুবিধা। গত 15 বছর, বিশেষ করে 15.5 বছর জাতি একটা দুঃসময় পার করেছে। এই সময়টা এদেশের তখন যারা সরকারে ছিলেন তাদের সকল রাজনৈতিক প্রতিপক্ষ, আলিম ওলামা, সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সকল শ্রেণী পেশার মানুষ সকলেই মজলুম ছিলেন। কে বড় মজলুম আর কে ছোট মজলুম এই বিতর্কে আমরা যাব না। আমরা এক কথায় স্বীকার করি সকলেই মজলুম ছিলেন। এই সময়টা আমরা আমাদের অনেক মূল্যবান সাথী সঙ্গীকে, দরদি বন্ধুকে, ভাইকে, বোনকে আমরা হারিয়েছি। ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ বাঁকে এসে আমরা দাঁড়িয়েছি। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি বহুদিনের পিপাসার্থ এদেশের জনগণকে, ভোটারকে আল্লাহ তাআলা তার বিশেষ ব্যবস্থাপনায় সীমাহীন দয়া করে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যবস্থা করে দেন। এবং এই ক্ষেত্রে আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি, দলের স্বার্থকে না দেখে জনগণের ভোটের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা যেন খোলা অন্তরে আগামীর রাজনীতি করতে পারি। আল্লাহ যেন এই তৌফিক দান করে। আমি আমাদের প্রিয় দলীয় সহকর্মী সহ দেশবাসীর প্রতি অনুরোধ জানাবো, কোনো দল কিংবা ব্যক্তির অন্ধ প্রেমে আমরা কেউ মশগুল হব না। আমাদের প্রেম ভালোবাসা আল্লাহর জন্য, তারপরে এই জমিনের জন্য, তারপরে এই দেশের মানুষের জন্য। এই ভালোবাসা হবে আপুসহীন। এখানে কোনো কিন্তু বাট নাই। এটা সকল বাট কিন্তুর ঊর্ধ্বে। সেই দেশপ্রেম অন্তরে ধারণ করে আমরা যেন সত্যিকার অর্থে আগামী নির্বাচনকে অর্থবহ করে তুলতে পারি।